আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আগামীকালকে হচ্ছে গণিত পরীক্ষা। সো গণিত পরীক্ষাতে মূলত আমরা অনেক ধরনের চ্যাপ্টারই আছে, মোট 6টা চ্যাপ্টার থেকে অনেক অনেক টাইপের প্রশ্ন আসতে পারে, যেটা নিয়ে তোমাদের অনেক ধরনের কনফিউশন আছে। সো আমি এই ভিডিওতে মূলত তোমাদেরকে দেখাবো প্রতিটা চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন কোন টপিকগুলো আছে, যেগুলো পড়লে তোমার পরীক্ষার হলে কমন পড়ার সম্ভাবনা একবারে 100% নিশ্চিত। সো চলো শুরু করা যাক। হচ্ছে কি শব্দকে বাইনারি কোডে রূপান্তর করা। তো শব্দকে বাইনারি কোডে যদি রূপান্তর করতে যাই, এটা হচ্ছে কি প্রথমত কি একটা শব্দ দেওয়া থাকবে, সেটাকে তোমার প্রথমে যে শব্দগুলোর যে অ্যালফাবেট গুলা, সেগুলা কোন ধরনের তোমার অ্যালফাবেট সেগুলোকে তোমাকে দেখতে হবে, এবং সেই অ্যালফাবেট গুলো কত নাম্বার দশমিকে আছে সেটা বের করার পরে সেটাকে তোমার নিতে হবে বাইনারিতে। এরপর হচ্ছে কি 5 বিট ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়। এইরকম টপিক গুলো কিন্তু খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। আমরা দুইটা বলে ফেললাম, একটা হচ্ছে কি শব্দকে বাইনারি কোডে রূপান্তর, আর একটা হচ্ছে কি 5 বিট ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়, ঠিক আছে। এরপরে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি বাইনারি থেকে দশমিকে পরিবর্তন করা, মানে বাইনারি সংখ্যা দেওয়া থাকবে সেটাকে তুমি দশমিক সংখ্যাতে নিয়ে যাবা। এরপর আরেকটা হচ্ছে কি দশমিক সংখ্যা দেওয়া থাকবে সেটাকে তুমি কি বাইনারি সংখ্যায় রূপান্তর করবা। এবং সবচেয়ে লাস্ট যেটা, সেটা হচ্ছে কি কার্ডের ডট গুণ। সো এগুলোই হচ্ছে মূলত আমাদের বাইনারি সংখ্যার গল্প থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বা বলতে পারো যে গুরুত্বপূর্ণ টাইপগুলো সেগুলো। আমরা যদি পরবর্তী চ্যাপ্টারে চলে যাই, সেটা হচ্ছে কি চলো বৃত্তকে চিনি। সো এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো, যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো হচ্ছে কি কি বৃত্তের পরিধি বা বৃত্তের ব্যাস নির্ণয়, হচ্ছে পরিধি ও ব্যাসের মধ্যে যে পার্থক্যগুলো সেগুলা, এবং একই সাথে হচ্ছে কি ক্ষেত্রফল নির্ণয়, ঠিক আছে। এই জিনিসগুলো খুবই খুবই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এই টপিকগুলো থেকে প্রশ্ন আসার চান্সটা অনেক বেশি। এরপর হচ্ছে কি ঘাড় অংশের ক্ষেত্রফল ও ব্যাসার্ধ নির্ণয়। এরপর হচ্ছে কি অর্ধবৃত্তের ব্যাসার্ধ, এবং 6 নম্বর যে টপিকটা, সেটা হচ্ছে কি পিজা হচ্ছে ব্যাসার্ধ ও ক্ষেত্রফল নির্ণয়। সো এই 6টা টপিকগুলো থেকে তুমি যদি একবারে মনোযোগ দিয়ে অঙ্ক করে যাও, তাহলে অনেক বড় চান্স আছে আর সম্ভাবনা আছে বলতে পারো যে কি প্রশ্ন কমন পড়ার। তো আচ্ছা, তো পরবর্তী অধ্যায় যদি আমরা চলে আসি, সেটা হচ্ছে অধ্যায় 9 বীজগাণিতিক রাশির উৎপাদক, লসাগু ও গসাগু, ঠিক আছে। তো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলা, সেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে কি মিডল টার্মটা নির্ণয় করা কিসের সাহায্যে, ছবির সাহায্যে। এরপরে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ করে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা, ঠিক আছে। এরপরে তৃতীয় নাম্বার যেটা আছে, সেটা হচ্ছে কি লসাগু ও গসাগু নির্ণয়। 4 নাম্বারটা হচ্ছে কি আয়তন নির্ণয় করে লসাগু গসাগু নির্ণয় করা। 5 নাম্বারটা হচ্ছে দুইটা রাশির গুণফল দেওয়া বের করতে হবে তোমাকে, এবং দুইটা রাশির গুণফলের সাথে তোমার লসাগু ও গসাগুর গুণফল করে সেটাকে কি যাচাই করা। এরপর 6 নাম্বারটা হচ্ছে কি বৃত্তে উৎপাদক উপস্থাপন করা, এবং 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে পরিসীমা অর্ধেক করলে কিরূপ পরিবর্তন হবে সেটা নির্ণয় করা। সো এই মূলত এই 7টা পয়েন্ট বলতে পারো হচ্ছে কি এই যে 7টা টপিক, এগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই 9 নাম্বার চ্যাপ্টার, যেটা হচ্ছে কি গাণিতিক রাশি উৎপাদকে লসাগু ও গসাগু থেকে। সেই পয়েন্টগুলো থেকে তুমি বা এই টাইপগুলো থেকে যদি তুমি অঙ্ক করো, তাহলে অনেক বড় একটা সম্ভাবনা আছে যে তুমি তোমার পরীক্ষার হলে প্রশ্নটা কমন পাবে। তো এর পরের চ্যাপ্টারে যদি আমরা চলে আসি, সেটা হচ্ছে কি মূলত আমাদের 10 নাম্বার যে চ্যাপ্টারটা, সেখান থেকে এখানেরও অনেক গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে যেগুলো আসার সম্ভাবনা খুবই বেশি। যেমন প্রথমটা হচ্ছে কি এক্স এর মান নির্ণয় করা। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি সামান্তরিকের ক্ষেত্রফল। 3 নাম্বারটা যেটা, সেটা হচ্ছে কি আমার ঘনকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। 4 নাম্বারটা হচ্ছে কি আমার ট্রাপিজিয়াম, হচ্ছে আয়ত, ঘনবস্তু, ঘনক, রম্বস, সিলিন্ডার, বর্গ, ক্যাপসুল। এই সবগুলার মনে করো যে কোনো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলতে পারে, বা বলতে পারে যে কি উচ্চতা নির্ণয় করো, বা বলতে পারে যে কি দৈর্ঘ্য বা প্রস্থ নির্ণয় করো, বা বলতে পারে কি ক্ষেত্রফল নির্ণয় করো। সো এই টপিকগুলো থেকে প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা অনেক অনেক বেশি। এরপর যদি আমরা দেখি কি দেখবো, বড় ঘনক থেকে ছোট ঘনক তৈরি করা, মানে একটা বড় ঘনকের দেওয়া থাকবে সব ইনফরমেশন, সেখান থেকে তোমাকে বলবে একটা ছোট ঘনক তৈরি করতে। সো এই প্রশ্নটাও কিন্তু আসার সম্ভাবনা অনেক। এবার 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি বাগানের ক্ষেত্রফল নির্ণয়। আর 7 নাম্বার যে টপিকটা, সেটা হচ্ছে কি বাগানের ক্ষেত্রফল নির্ণয় কিন্তু রাস্তা বাদে, বা বলতে পারি কি রাস্তা সহ ক্ষেত্রফল নির্ণয়। তো এই 7টা টপিক যদি তুমি ক্লিয়ার করে যাও, অনেক বড় একটা সম্ভাবনা আছে যে তুমি এই অধ্যায় থেকেও অনেকগুলো প্রশ্ন পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। আচ্ছা, তো পরবর্তী যে চ্যাপ্টার, সেটা হচ্ছে কি অধ্যায় 12 থেকে। সো অধ্যায় 12 থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আসলাম। সো প্রথম যে টপিকটা, সেটা হচ্ছে কি ক্ষুদ্রতম ও বৃহত্তম যে সংখ্যাগুলা সেগুলাকে নির্ণয় করতে হবে। দ্বিতীয় যে টপিক, সেটা হচ্ছে কি সমীকরণের মূল নির্ণয়।
এরপরে যে 3 নম্বর টপিকটা সেটা হচ্ছে কি আমাদের বাগানের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয়, 4 নম্বর হচ্ছে কি ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয়, 5 নম্বরটা হচ্ছে সমীকরণ গঠন করে সমাধান, আর 6 নম্বরটা হচ্ছে কি আমাদের ত্রিভুজের উচ্চতাটা নির্ণয় করতে হবে, এবং 7 নম্বর যেটা সেটা হচ্ছে কি সমীকরণের আদর্শ আকারে প্রকাশ করা। তো অবশেষে চলে আসলাম আমরা আমাদের ক্লাসের একবারে শেষ পর্যায়ে, শেষ চ্যাপ্টারের সাজেশনটা নিয়ে, যেটা হচ্ছে কি আমাদের অধ্যায় 13। ঠিক আছে, সো এই চ্যাপ্টারের সাজেশন গুলো যদি দিতে যাই আমরা, প্রথমেই তোমাকে মাথায় রাখতে হবে এখান থেকে আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ সংজ্ঞা। ঠিক আছে, এরপরে আসতে পারে পরিসর নির্ণয়, এরপর হচ্ছে শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যক্তি, শ্রেণী সীমা, গণসংখ্যা সারণী তৈরি করা, এগুলো আসতে পারে। এমন একই সাথে 3 2 1 গো। সো চলে আসলাম অবশেষে আমরা আমাদের একবারে ভিডিওর শেষ পর্যায়ে, লাস্ট যে চ্যাপ্টারটা সেটার গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে। সো এখান থেকে যেগুলো আসতে পারে সেগুলো হচ্ছে কি আমাদের গুরুত্বপূর্ণ সংজ্ঞা, পরিসর নির্ণয়, শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যক্তি, শ্রেণী সীমা, গণসংখ্যা সারণী তৈরি, এগুলো আসতে পারে পরীক্ষায়। এমন আসতে পারে পাইচিত্র বিশ্লেষণ করা, আয়ত লেখা আঁকো, স্তম্ভ লেখা আঁকো, পাইচিত্র এমনও নির্ণয় করতে পারে কি কেন্দ্রীয় কোণের সাহায্যে। ঠিক আছে, সো এগুলোই ছিল মূলত তোমাদের ক্লাস 7 এর এই যে 6টা অধ্যায়, এই 6টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। সো তোমরা এগুলো মনোযোগ দিয়ে পড়বা এবং চেষ্টা করবা পরীক্ষা হলে তোমাদের সেরাটা দিতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।